আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোনা ইলিশ ভুনার রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এক পিস নোনা ইলিশ আদা বাটা করে নেব। তারপর 5-6টা পেঁয়াজগুলোকেও আমি মিহি করে বাটবো না, আদা বাটা করে নেব। তারপর আমি বড় সাইজের একটা রসুনের কোয়াগুলো নিয়েছি, এগুলোকেও আদা বাটা করে সবগুলো একসাথে নিয়ে নিব। তারপর শুকনো মরিচ বেটে নিব। বেটে নেওয়া হলে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা শুটকি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাগুলো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে তারপর এর মধ্যে দিয়ে দিব মরিচ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণের পানি দিব শুটকিটা ভালোভাবে কষানোর জন্য। এই তো দিয়ে দিলাম পানিটা। এরপর শুটকিটাকে ভালোভাবে রান্না করে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে এই পর্যায়ে অনেকক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এই নোনা ইলিশ ভুনাটা কিন্তু গরম ভাত, পোলাও, ভুনা খিচুড়ি বা খুদের ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। খুবই অসাধারণের স্বাদ। যে একবার খেয়েছেন সে অবশ্যই জানেন এটা খেতে কত মজা। আর যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই নোনা ইলিশ ভুনাটা কিন্তু খুবই অসাধারণ। শুটকি কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করেন, তবে এভাবে যদি বানিয়ে নেন তাহলে 1 প্লেট গরম ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। শুটকি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, শুটকি রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ ফালি আর একটা লেবু পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আপনারা অবশ্যই দিয়ে দেখবেন। আমার নোনা ইলিশ ভুনাটা কিন্তু কমপ্লিট। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই স্বাদ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।